এই দেখো, দেখছো? এই যে পুরা অন্ধকার হয়ে গেছে। এই যে এই দিকটা দেখো, আকাশ দেখছো? বোঝাতে পারছি কি? কি যে দারুণ ওয়েদার, খুবই সুন্দর। বৃষ্টি, এ ভগবান, দেখছিস? কারেন্ট চলে যাবে আমি বললাম না? এই দেখো, অনেক বাতাস হচ্ছে, অনেক। গাছ দেখে বুঝতে পারছো? ওই যে, এই যে দেখো, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, পুরা শান্তি। এখন অন্ধকারে রান্না করি, কি আর করা। মাম্মামের মা মাম্মামকে খাওয়াচ্ছে, এখন আমি হচ্ছে রান্না করি। এইদিকে দেখো বাঁধাকপি উঠাই দিচ্ছি, আর একটা তরকারি হয়ে গেছে। এইদিকে হচ্ছে ডাল সেদ্ধ করা হয়েছে, সেটা দিদি রান্না করবে। আর আমি এখন এখানে হচ্ছে সয়াবড়ি চড়াবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে এতক্ষণ ঝড় হচ্ছিল, এখন এই যে, বোঝাতে পারছি কি? এই যে বৃষ্টি। আর কি যে দারুণ ওয়েদার, এরকম যদি প্রতিদিন থাকতো এই 2-3 দিন, কি যে শান্তি। মাম্মাম ব্যথা পেয়েছো? ষাট। ওটা কি? ও, অনেক ভিজবে না তো। কি যে বাতাস হচ্ছে, কি বলবো তোমাদের। শ্যাম্পু করেছি, শ্যাম্পু করছি যাবোর জন্য, জানো? চুলটা শুকায়নি, রান্না টান্না করে চুলটা হা, এই দেখো, বুঝতে পারছি কি? চুল উঠছে দেখো, কি যে সুন্দর বাতাস, একদম পুরা শান্তি শান্তি। জানো, দেখছো? ভগবানও খুশি আমরা যাবার জন্যে। গরম, আমার 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 বর না, আমার বর বলতেছিল যা গরমের মধ্যে যা, গেলে বুঝতে পারবি। তারপর আমি বলতেছি না না, বাপের বাড়ি গেলে গরম লাগবে না। ওইটা আমার 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 হ্যাঁ, ওখানে ব্লুটুথ আছে যখন করা। অসিতটা ফোন দিছে, তো পরে আসছি। বৃষ্টি, কি বৃষ্টি হচ্ছে! এই দেখো আমাদের রাস্তা, দেখছো? পুরে একদম পুরা জলে একাকার। কোনটা? না, ঠান্ডা বাতাস আছে, বলুন। দেখছো, আমরা যাবো জন্যে প্রকৃতি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার বর কত টেনশন, আমি এই গরমে যাব। সারা সময় কথা শোনাচ্ছে, এই গরমে তুই থাকতে পারবি না, যাস না। ও, আমার যে কি শান্তি হচ্ছে। আমরা বিকালের দিকে বের হবো, জানো না মাম্মাম? কখন যাবো আমরা? ও, তুমি মেহেদি পড়েছো, একটু দেখিয়েছো? তারপরে ওই পাশটা দেখাও, ওই হাতে। হ্যাঁ, এখন কি খাচ্ছ? ওটা লিচু খাচ্ছে সে, লিচু। আমি তো খুবই খুশি এত ঝড় বৃষ্টি হচ্ছে জন্যে। আমার দিদি রান্না চড়াই দিছে। হ্যাঁ, দাঁড়া তাহলে। এই যে দিদি জানো, বাড়ি থেকে পাঁপড় নিয়ে আসছে, এই যে অনেকগুলা নিয়ে আসছে। এই যে, তো আজকে নিরামিষ, ওই জন্য হচ্ছে পাঁপড় ভাজি হচ্ছে। এই যে, আর আমার দিদি হচ্ছে ডাল রান্না করবে। আমার দিদি হচ্ছে ডাল স্পেশালিস্ট। কারণ আমার দিদি এত ভালো ডাল রান্না করে, কি বলবো। আমি করি কিন্তু দিদির মতো হয় না। তো কী কী রান্না করছি সেটা তো অবশ্যই দেখাবো। আর এদিকে বৃষ্টিটা একটু কমছে। না, কমেনি তো, মা। এই দেখো, কমেনি, বৃষ্টি কমেনি। তবে আমরা যাইতে যদি কমে তাহলে ঠিক আছে, তখন না হয় না হবে। আর আমার বর জানো, বাজার করে নিয়ে আসছে, মানে তেমন কিছু না, বলছিলাম পটল আনতে, তো ডাটা পটল নিয়ে আসছে। আর এই যে দেখো, আবার সেই লিচু নিয়ে আসছে। আমি কালকে রাত্রে বলছি বউ চলে যাবে, আবার তো লিচু আসতে আসতে 3-4 দিন কি 5 দিন, তাহলে লিচু তো শেষ, তাহলে তো আর খাইতে পারবো না। আনে ছুলে আমাকে একটা খাওয়াই দিছে, বলে লিচু খা। তা আমি বললাম তোমার জন্য 10টা রাখে আমি নিয়ে যাব। বলে 10টা রাখা লাগবে না, তুই সব নিয়ে চলে যা। আমিও খাই না, আমার পুত্রও খায় না, মানে আমার ছেলেও খায় না, তাই বলতেছে। তো লিচুটাও নিয়ে যাব। পঙ্কি আছে, আমার ছোটো পাগল আছে, খাবে, আর আমি তো খাবই। আর এইদিকে দেখো দিদি, এই যে ডালটা আমি সেদ্ধ করে রাখছি, দিদির মতো করে রান্না করবে। আর এইদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি।
এই তো মিষ্টি কুমড়া ভাজি আর ডালটা ফোড়ন দিলে রান্না শেষ। আর এইদিকে ও মার এই যে কণা টুকটুকি, এটা হচ্ছে নওগাঁর টুকটুকি আর আমাদের কণা রানী। জানো এই কণা নামটাও কিন্তু আমার দেওয়া, এই কণা নামটাও কিন্তু আমি দিয়েছিলাম। এই যে মা বেটি, এই যে মা বেটি একটু তাকাও তো প্লিজ। এই দেখো, এই দেখি কণা, এদিক দিদি দিদি এদিক তাকা দিদি, দেখো তো মা মেয়ের চেহারার সাথে মিল আছে নাকি। কণা কাছে দাঁড়াও মায়ের। জানো আমার দিদির হাইট কত? কণা দাঁড়া ওখানে, একটা কথা বলি। আমার দিদির হাইট তোমরা বুঝতে পারছো? আমার দিদির হাইট কিন্তু 5 ফিট 6 ইঞ্চি। আর কণা মানে হ্যাঁ, আর কণা কিন্তু আমার দিদির থেকেও 2-3 ইঞ্চি লম্বা, বুঝতে পারছো? আর আমি দেখাচ্ছি আমি ওদের কাছে কতটুকু, কারণ আমিও কিন্তু লম্বা, অথচ আমার দিদি জানো আমার থেকে কিন্তু অনেক লম্বা, আর একদম চিকনা। মা বেটি দেখো, আর আমি হচ্ছি মোটু। মায়ের সাথে এই যে দেখছো আমার আর কন্যার হাইট, আর আমার দিদির হাইট। দিদি দেখি টাকা একটি, এই যে দেখছো আমার দিদি কিন্তু অনেক লম্বা, অনেক। কারণ এখানে পেছনে দাঁড়া, এই যে এই যে এই যে অনেক হাইট আমাদের। আমি কিন্তু লম্বা, আমি কিন্তু খাটো না, কিন্তু তারপরে ওরের কাছে দাঁড়ালে, এই যে আমার কণার কাছে দাঁড়ালে আমি তখন ছোট হয়ে যাই। আমার কণা অনেক লম্বা, হ্যাঁ হ্যাঁ খুব লম্বা, খুব লম্বা। আমার বর বলতেছে কান মাথা একদম ঝালাপালা হয়ে গেল। নিচের কাজে চলে তো যাচ্ছি। তো এই যে দেখো কী কী রান্না করছি। এটা হচ্ছে আলু পটল দিয়ে সয়া বড়ি করছি। কণা এটা পছন্দ? আমি তো খুবই পছন্দ করি, আর ভাইও। এটা ভাই আর তোমার জন্য, মানে আমরা 3 জন খাবার জন্যই করছি বিশেষ করে, কারণ এটা খুব একটা কেউ পছন্দ করে না। আর এই যে আমার দিদি আলু নিয়ে আসছিলো, সেই আলু ভাজি। আর এটা করছি, এটাও আমার পুত্তরের পছন্দ, জানি না কণারা খাবে নাকি। এটা হচ্ছে যেন কি নাম যেন, ছানার ডাল না, আমি রান্না করছি কিন্তু আমি ভুলে গেছি। এটা হচ্ছে ছানার ডাল না, এই যে দেখো খুবই মজা লাগে খেতে। এটা আমার পুত্তরের খুব পছন্দ। আর এই যে আমার বরের পছন্দ বাঁধাকপি, বুঝতে পারলে? তো এই যে এটা রান্না হচ্ছে, আর ওই যে ওইদিকে ডাল আর মিষ্টি কুমড়া ভাজি হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু। আমরা খাওয়া দাওয়া করে বিকালে বের হব। আমরা চলে যাচ্ছি বাড়িতে, আমার বাবার বাড়িতে। কি যে আনন্দ, তাই না মাম্মা? এই যে মাম্মা, এই যে কণা, ওই যে সামনে বাস আছে না, ওইখান থেকে উঠি তো। না না, এই যে এই সামনেটা, এখানে যান। তা তো জানি না, কিন্তু আহমেদপুর নামায় দেয়। প্রতিবারই যখন বাড়িতে যাই, তখন যেন মনটার মধ্যে কেমন একটা অশান্তি হয়, বুকটার ভিতরে কেমন একটা চাপা ব্যথা, যেটা বলে বোঝাতে পারবো না। আনন্দ করি, খুশি থাকি সবাইকে নিয়ে, কিন্তু আমাদের 4 বোনের ভেতরে যা হয় সেটা কিন্তু আমরাই জানি। তো সেটা আর নাই বললাম। এই যে বাড়ি যাচ্ছি, গিয়ে তো অনেক অনেক আনন্দ করব সব বোনেরা একসাথে। আমরা যেন কীর্তন দেখা যেমন তেমন, কারণ ঘরে বসেই তো শুনতে পাই, কিন্তু ওই যে সবার সাথে দেখা এতদিন পর, এইটা যে কি ভীষণ ভালো লাগে কি বলবো। তো চলো, আমার বাবার বাড়ির অনুষ্ঠান হরিনাম সংকীর্তন তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি যেভাবে কাটাই সেভাবে, ঠিক আছে? আর ওই যে বললাম চাপা একটা কষ্ট, সেটা তো থেকেই যায়, সেটা আর বলে কি করে বোঝাবো তোমাদের। তো চলো দেখতে থাকো।